হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি রীতা। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে 5:30। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, প্রথমে আমি ঘরের কাজটা মানে ঘর ঝাড় দেওয়াটা করলাম। তারপরে ঘরের সামনে এই যে জল দিয়ে নিচ্ছি। তারপরে যে বাসি থালা মানে আগের দিনের রাতের খাবারের যে থালাগুলো ছিল সেগুলো ধুয়ে নিয়ে গা ধুয়েছি। তারপরে কিছু জামা কাপড় ধুয়েছি। জামা কাপড় সব ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে আমি চলে এসেছি উপরে, কারণ ছাদে আমার হচ্ছে ঠাকুরঘর। তো এখানে ঠাকুরঘরের কাজ করার জন্যই আমি সকাল সকাল উপরে চলে আসি নিচের কাজ কমপ্লিট করে। তো এখন যেহেতু কিছু জামা কাপড় নিয়ে এসেছি নাড়ার জন্য, তো নাড়বো। আর দেখছি ছাদে প্রচুর ধুলো হচ্ছে। তো এই ধুলোটা ঝাড় দেওয়ার সময় না চারিপাশে উঠবে, তার জন্য আমি আগে ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে জামা কাপড়গুলো নাড়বো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা এই কাজটি করেছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, জামা কাপড় নেড়ে আমি গাছে জল দেব, কারণ কালকে আমি বিকালে বাড়ি ছিলাম না, যার জন্য আমি গাছে জল দিইনি। গাছগুলোকে না বন্ধুরা আমি খুব মন থেকে যত্ন করে ভালোবেসেই বড় করছি। কারণ সকালে ঘুম থেকে উপরে আসি যখন, তখন না গাছে ফুল ফোটা দেখলে আমার প্রাণ ভরে যায়। আর ওর প্রতি আমার আরও কেমন জানি ভালোবাসাটা বেশি পড়ে যায়। যাই হোক, আমি এবার ঠাকুরঘরের বাসনগুলো মেজে নিচ্ছি আর ঠাকুরঘরটাও পরিষ্কার করে মুছে দিচ্ছি। কারণ যখন দুপুরে রান্নাবান্না সেরে চান টান করে আমি পুজো দিতে আসি, এখানে প্রচুর গরম হয়। আর তখন ঘর মোছা, বাসন মাজা এসব করতে গেলে চান করে এসে আবার ঘেমে যেতে হয়, টাইমটা অনেক সময় লাগে। ওই জন্য আমি সকালেই এই কাজগুলো কমপ্লিট করে রাখি, যাতে পুজো করতে এসে অল্প সময়ের মধ্যে আমি পুজোটা কমপ্লিট করতে পারি। তো আমি ঠাকুরের ঘরটা তো মোছা হয়ে গেল, আর এখন আমি চলে যাচ্ছি নিচে। তো নিচে যাওয়ার আগে আমি দোতলাটায় একটা পর্দা টানানো আছে, ওটা দিয়ে যাচ্ছি। কারণ এই জানলাটা দিয়ে না প্রচুর রোদ আসে। রোদ আসার জন্য আমি এই পর্দাটা দিয়ে রাখি, যাতে রোদটা কম আসে, না গরম হয় তারপর নিচে যে আমি ছেলেকে ডাকছি ও টিউশনিতে যাওয়ার জন্য, কিন্তু উঠছে না। তাই দেখলাম আগে বিছানাটা তুললে না ও আপনা উঠে যাবে। তাই জন্য আমি বিছানাটাও তুলে নিচ্ছি। আর ঘরের চারিপাশে না ঘরের মধ্যে যেসব জিনিসগুলো আছে সব কেমন একটু এলোমেলো হয়ে আছে। সকালে একটু এলোমেলোই থাকে। আর সকালে একবার যদি আমি এলোমেলোটা গুছিয়ে নিই, তাহলে আর সারাদিন আমাকে অত গোছাতে হয় না। একবার গোছালেই ব্যাস কমপ্লিট হয়ে যায়। তার জন্য আমি এই যে সকালে গুছিয়ে নিচ্ছি। আর এদিকে ছেলে উঠে ও ফ্রেশ হচ্ছে পড়তে যাওয়ার জন্য। আর এই যে ড্রেসিং টেবিলটা দেখছো না বন্ধুরা, এটা হচ্ছে তোমার 16-17 বছর আগেকার, আমার বিয়ের সময়কার। তো এই ড্রেসিং টেবিলটা কালার খারাপ হয়ে গেছে, কিন্তু আবার কালার করাতে একটু সুন্দরও লাগছে। তো এই ড্রেসিং টেবিলটায় যে কেন স্মৃতি আছে বলছি, আমার একটা টিনা পাখি আছে। এখন যেটাকে দেখছো তোমরা ওটা না, এর আগে আর একটা ছিল। সে না 6-7 মাস আমাদের সঙ্গে ছিল। তো সে সবসময় ছাড়া থাকতো ঘরে, পাখা চললেও ছাড়া থাকতো। সে কখনো উঠতো না, আমরা বুঝতেই পারিনি সে উঠতে পারতো। যাই হোক, সবসময় ছাড়া থাকতো, আমরা ডাকলে আমাদের কাছে আসতো। মা ডাক শিখে গেছিলো। কিন্তু একদিন না হঠাৎ উঠছিল ঘরের মধ্যে, আর পাখাটাও চালানো ছিল। তখন পাখায় না ও কেটে গেলেও প্রচুর রক্ত বেরিয়েছিল। তারপর 3-4টে সেলাইও পড়েছিল। পাখি তো ওইটুক প্রাণী, সে যদি 5-6টা সেলাই পড়ে তাহলে কেমন হয়। ও না বাঁচেনি, মারা গেছিলো। তো এই যে ড্রেসিং টেবিল দেখছো আর আমার ঘরে যেসব কাঠের ফার্নিচার আছে সবগুলোই না ও কামড়িয়ে কাঠ ভেঙে দিত। তো এখনও সেই ভাঙা অংশগুলো আছে। কাঠ যে ড্রেসিং টেবিলে যেখান থেকে ভেঙেছে সেই জায়গাগুলো আছে। তা ওইটা দেখলে আমার সেই টিনা সোনার কথা মনে পড়ে, আর খুব খুব কষ্ট হয়।
যাক বন্ধুরা, তারপরে আমার হাজব্যান্ড আবার আর একটা টিনা পাখি এনে দিয়েছে। ওকেও আমি ছোট থেকে বড় করেছি, আর এখনও সবাইকে ডাকে, মা ডাকে, দাদা ডাকে, পাপা ডাকে, সব কিছুই ডাকতে পারে। তো চলো বন্ধুরা, নিচের কাজ করে আমি চলে আসছি উপরে দোতলায়। এবার দোতলাটাও ভালো করে ক্লিন করে চারিপাশে গুছিয়ে সুন্দর করে এই যে সিঁড়ি অবধি চলে গেছি ঝাড় দিতে দিতে। আমার ঝাড় দেওয়াটাও হয়ে গেছে, আর এখন আমি রান্না বসাবো। তো কারণ এখন কত 8টা মতো বাজতে গেল, তো রান্না বসাচ্ছি। আর চাল ধোয়া জলটা রেখে দিচ্ছি গাছে দেওয়ার জন্য। তা এই যে বাজারটা নিয়ে এসে 2 রকম মাছ এনেছে, পুঁই শাক এনেছে, কুমড়ো এনেছে, আর এদিকে ভাত হচ্ছে। আর এই যে চিংড়ি মাছ আর পুঁই শাক এটা রান্না করব। তো বন্ধুরা, রান্না করতে করতে শাশুড়ি মাকে একটু দোকানে পাঠিয়েছি 5 পাউন্ড আনতে, কারণ আমের টক রান্না করতে গেলে না একটু 5 পাউন্ড বা সর্ষে এগুলো লাগে। তো ভাবলাম আজকে 5 পাউন্ড দেবো, তার জন্য কিন্তু ঘরে নেই, তার শাশুড়িকে পাঠিয়েছে। উনি বেশ কিছু জিনিস এনে দিয়েছে, বিস্কিট এনেছে, নুন এনেছে, তারপর চিনি এনেছে, মুড়ি এনেছে, সব এনে দিয়েছে। আর আমি সেগুলো উঠায় রাখছি, আর এদিকে রান্নাটাও হচ্ছে। আর এই যে নুনের প্যাকেট, একটা নুনের কৌটায় ধরছে না জন্য আমি 2টো প্যাকেটেই রেখে দিয়েছি। তো বন্ধুরা, আমার রান্নাটাও কমপ্লিট হলো। আর এখন আমি গ্যাস ওভেনটা পরিষ্কার করছি। রান্না করার সময় গ্যাস ওভেনের উপর অনেক তেল ছিটে ছিটে পড়ে, তার জন্য একটু সাবান জল দিয়ে না ধুলে ভালো পরিষ্কার হয় না। আর দিনে একবার পরিষ্কার করলে সারাদিন পরিষ্কার করতেও লাগে না, মানে পরিষ্কারই থাকে। তো তারপর আমি কী করলাম, ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ঘরটা মুছবো। আর প্রতিদিন ঘর না মুছলে না ধুলা হয়, ঘরে প্রচুর ধুলা হয়, তার জন্য যে ঘরটাও মুছে নিচ্ছি। আর ঘর মোছা হওয়ার পরেই আমি চানটা করব, কিন্তু তার আগে ভাবলাম আমার টিনা সোনাকেও চান করিয়ে দিই, তাই ওকে আমি শাওয়ারের নিচে বসিয়ে দিয়ে এসেছি। আর আমার বাইরে যে কাজটা আছে সেটা করে নিচ্ছি। তো ওর চান করা হয়ে গেল, তারপরে আমি চান করেও নিয়েছি। তারপরে চলে আসি ছাদে পুজো দেওয়ার জন্য। আর ছাদে প্রচুর রোদ, আজকে প্রচুর রোদ হয়েছে। কয়েকদিন একটু বৃষ্টি হয়েছিল না, বৃষ্টিতে বেশ ওয়েদারটা ভালো ছিল, কিন্তু এখন আবার রোদ, গরম চারিপাশে। এই যে একটু সময় ফুল তুলছি, এতেই আমি ঘেমে গেছি। তারপরে ঠাকুর ঘরে ঢুকে আমি পাখা চালিয়ে পুজো করতে বসে গেছি। আর এই যে বন্ধুরা, আমার পূজাটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তারপর আমি চলে আসছি নিচে, এসে যে সবাইকে খেতে দেব। আর আজকে মাছের ঝোল, মাছ ভাজি, টক, কুমড়ো ভাজি এগুলোই ছিল। তা খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ পরে তারপরে চলে এসেছি আবার ছাদে। বিকালে ছাদে এসে জামা কাপড় তুললাম, দেখছি সব কিছুই একদম শুকায় মরমরে হয়ে গেছে। আর যে চাল ধোয়া জল ভাতের মা ডেকেছিলাম, ওটা বালতিতে দিয়ে আবার জল দিয়ে পাতলা করে আমি গাছে দিচ্ছি। এগুলো না এখন গাছ তো রোদের একটু তেজটা কমে যায়, তাই জন্য সতেজ থাকার জন্য এই সবই দেওয়া হবে। বুঝলে, এগুলো দিলে গাছে ভালো হয়, মানে গাছের যে সতেজ ভাবটা সেটাই থাকে, তার জন্য আমি এগুলোকে দিচ্ছি গাছে। তারপরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে সন্ধ্যা হয়ে গেছে, আর আমি ঠাকুরঘরে ঢুকে সন্ধ্যাটাও দিয়ে দিলাম। সন্ধ্যা দেওয়ার পরে আবার এক গাদা জামা কাপড় হয়েছে না, সকালে আজকে ধুয়েছি, যেগুলো সবগুলো নিয়ে নিচে যে আবার ভাঁজ করতে হবে, তার জন্য আমি সন্ধ্যাটা দিয়ে বেশিক্ষণ আর উপরে থাকিনি। এদিকে ছেলেও পরে আসবে, তারপরে নিচে চলে আসে। এই যে আমার জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে, এখন ছেলেরটা করলেই কমপ্লিট হয়। তো জামা কাপড়গুলো যেখানকার থেকে রাখা সেখানেই রেখে দিচ্ছি, কারণ ঠিক করে গুছিয়ে রাখলে না জিনিসটাও সুন্দর দেখায়, ভালোও থাকে। আর এই যে ছেলের জামা কাপড় রাখার জন্য যে একটা ওয়ারড্রপ কেনা হয়েছে, এখানেই রেখেছি, কারণ আমার জামা কাপড়ের সঙ্গে ওটা রাখলে না কেমন গুলিয়ে যায়, খুঁজে পাওয়া যায় না। তারপর সন্ধ্যা আমি আর শাশুড়ি মা ঘরে ছিলাম, তাই একটু মুড়ি মাখা করলাম, দুজনে খাচ্ছিলাম। আর ছেলে তো মুড়ি মাখা খায় না, তো ও পড়ে এসে আমাকে বললো, মা আমাকে একটু চাউমিন করে দাও, তাই ওকে চাউমিন করে দিয়েছি। তারপরে কিছুক্ষণ ছোটাছুটি করার পর ওকে নিয়ে আমার পড়তে বসে গেছি। মানে পড়তে বসে গেছি কি, ও পড়ছে, আমি পাশে বসে আছি।
তারপর কিছুক্ষণ অনেকক্ষণই পড়েছে, আর এখন বাজে 9:30 মতো। তখন আমি আবার রাতে রান্নার জন্য নিচে চলে আসি। এই যে দুধ গরম করছি, একটা সবজি বানাচ্ছি, তারপরে রুটিটা করব। ব্যাস, আজকে রাত্রে রুটি তরকারি আর দুধ, মানে এটাই আমাদের থাকে। রাতের বেলা ভাতটা শুধু কাকু খায়, আর বাদবাকি আমরা রুটিটাই খেয়ে নিই। তো রুটি খাওয়া দাওয়া করতে করতে আমাদের প্রায় 10:30 মতো বেজে গেছিলো। আর শুতে শুতে ওই 11টা কি 11:30, মানে আমার শুতে শুতে 12টা বাজে। ছেলে 11:30 অবধি জেগে থাকে, তারপরে ও ঘুমিয়ে পড়ে। আর এই যে এইসব মানে খাওয়া দাওয়া এবার কমপ্লিট হলো। আর ছেলেকে বিছানায় তো শুয়ে পড়েছে। আমি বলছি বাপি আগে একটু খেয়ে নাও, তারপর দুধটা খেয়ে তারপরেই ঘুমাবে, কিন্তু অলরেডি শুয়ে পড়েছে। তো বন্ধুরা, আর ভিডিওটি বড় করছি না, অনেক বড়ই হয়েছে। সবাইকে গুড নাইট, ভালো থাকবে।